শুভেচ্ছা সকলকে। আমরা কথা বলছিলাম মাইক্রোসফট এক্সেল শর্টকাট নিয়ে, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের কন্ট্রোল-ও। কন্ট্রোল-ওর কাজ আমরা সাধারণত যেমন সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি কাট কপি পেস্ট, কন্ট্রোল-সি, কন্ট্রোল-এক্স, কন্ট্রোল-ভি সবচেয়ে বেশি ব্যবহার করি। কন্ট্রোল-ও আমরা ব্যবহার করি। কন্ট্রোল-ওটা ব্যবহার ককরি যখন আমাদের কোনো সেভ করাকৃত ফাইল আমরা খোঁজার চেষ্টা করি, তখন ব্যবহার করি। হচ্ছে ওপেন ফাইল। যেমন আমি যদি কন্ট্রোল-ওতে ক্লিক করি, দেখুন আমাদের একটি অপশন এসেছে, এখানে ওপেন কথাটা লেখা আছে এবং সেখানে কালার করা আছে, এবং এখানে রিসেন্ট ফাইল দেখাচ্ছে যে আমি যেই ফাইলগুলো সেভ করা আছে এবং রিসেন্টলি কাজ করেছি সেগুলোই দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ফাইল ওপেন করতে পারবো। যেমন আমি এখান থেকে এই ফাইলটা ক্লিক করলাম, তাহলে এই ফাইলটা মিনিমাইজ হয়ে থেকে যাবে এবং আমার এই অন্য একটা ফাইল ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমার একটা বইয়ের এসের জন্য, ওয়েবসাইটের জন্য বানিয়েছিলাম, যে আমার এখানে অসংখ্য কবিতার নাম দেওয়া আছে, যদি কোনোটা দিই তাহলে আমার সেই কবিতাগুলো চলে আসবে। তাহলে আমরা হচ্ছে এই পেজটা চলে আসলাম এবং আমরা দেখতেছি হচ্ছে কন্ট্রোল-ও। কন্ট্রোল-ওর শর্টকাট হচ্ছে ওপেন ফাইল বা ফাইল ওপেন। আমরা আরেকবার কন্ট্রোল-ওতে ক্লিক করি, দেখুন কি অপশনটা এসেছে, যে ওপেনের এখানে হচ্ছে আমাদের কালার করা আছে এবং ইন্ডিকেট করা আছে, এবং রিসেন্টের যত ফাইল নিয়ে আমি কাজ করছি সেগুলো সম্পর্কে আসতেছে। তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তাহলে আপনারা সহজে শিখে গেলেন কীভাবে কন্ট্রোল-ও ব্যবহার করা যায়। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।